গুজরাতের আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি অমিত রক্ষিত সহ অন্যান্যরা। বৃহস্পতিবার গুজরাতের আহমেদাবাদে 240 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি অমিত রক্ষিত সহ অন্যান্যরা। সবাই এই দুর্ঘটনাকে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। এই মর্মান্তিক দুর্ঘটনায় ত্রিপুরার প্রদেশ বিজেপি দলের সমস্ত কর্মসূচিও বাতিল করা হয়েছে। গুজরাতে বিমান দুর্ঘটনায় দুই পরিবারের আর কেউ বেঁচে নেই। একটি ভারতীয় বংশোদ্ভূত সৈয়দ ইনায়েত আলীর পরিবার, আরেকটি হলো রাজস্থানের চিকিৎসক ডক্টর কমের পরিবার। সৈয়দ ইনায়েত আলী তার পরিবারের 8 জন সদস্যকে নিয়ে ঈদ উল আজহায় ভারতে এসেছিলেন। লন্ডনে ফেরার যাত্রায় তার পরিবারের চিরতরে শেষ যাত্রা হয়ে গেল। বিমান দুর্ঘটনায় তার পরিবারের 8 জন সদস্যই মারা যায়। লন্ডনে আর ফেরা হল না। অন্যদিকে রাজস্থানের চিকিৎসক ডক্টর কমি রাজস্থানে চাকরি ছেড়ে নতুন জীবনের আশায় সপরিবারে লন্ডনে যাচ্ছিলেন নতুন বসতি স্থাপনের জন্য, কিন্তু লন্ডনে আর যাওয়া হলো না। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার পরিবারের সকলে। নতুন জীবনের আশায় সবিশেষ বিমান দুর্ঘটনায় জীবন বড়ই অনিশ্চিত। 2 জন ব্রিটিশ যাত্রী ভারত থেকে লন্ডনে তাদের বাড়িতে যাওয়ার আনন্দে ভিডিও করছিলেন। গুড বাই ইন্ডিয়া বলে ভিডিও আপলোড করেন তারা জানতো না আর কিছু সময়ের মধ্যেই তাদের সব কিছু শেষ হয়ে যাবে। গুজরাতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন এয়ার ইন্ডিয়ার মণিপুরের ক্যাবিন ক্রু নাগানথইয়ের পরিবার। শোকগ্রস্ত গোটা সংবাদ মাধ্যম। দুর্ঘটনায় ভেঙে পড়ে 2 শতাধিক যাত্রী এবং স্থানীয় নাগরিক তার নিহত হয়েছেন এবং জানমালের বিশাল ক্ষতি হয়েছে। অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা। আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এই ঘটনায় গভীর আন্তরিক যে আমাদের দুঃখ প্রকাশ করছি এবং আমাদের দেশের নাগরিক সহ অনেক বিদেশি নাগরিক তারা যাত্রী ছিলেন যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের সকলের প্রতিও আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং সরকারের কাছে এটাও দাবি জানাচ্ছি, যদি এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ার পর বা বিমানের মধ্যে কেউ আহত হয়ে থাকেন, ইতিমধ্যে নিশ্চয়ই উদ্ধার হয়ে গেছে, তাদের চিকিৎসায় যেন সর্বোচ্চ যত্ন নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত যে সমস্ত নাগরিক যেখানে জনবহুল জায়গায় বিমান ভেঙে পড়েছে তাদের প্রতিও সেরকম সহযোগিতা হাত যেন সম্প্রসারিত করা হয়। তার সাথে এটাও বলবো যে দুঃখ প্রকাশ বা সরকারের তরফ থেকে নিহত আহতদের তাদের যে এই পরিশিষ্ট এটাকে উদ্ধার করার মধ্য দিয়েই এটা সরকারের দায়িত্ব যেন শেষ না করে। অবশ্যই এটার উপর একটা তদন্ত হবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কিভাবে যে এরকম যে এয়ারবাস ড্রিম লাইনার বলা হয়, এটা নাকি সর্বাধুনিক যে এই কোম্পানির আধুনিকতম বিমান, পরপর আমাদের দেশের এবং অন্য দেশেরও এরকম বেশ কিছু বিমান ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে। এটা কেন ঘটল? এটা কি বিমানের এই যান্ত্রিক ত্রুটিগুলি সময় মতো চেক আপ ইত্যাদি না করার ফলে এসব হয়েছে, না অন্য কোনো কারণ? এটাও খতিয়ে দেখা হোক, অথবা এই কোম্পানির
এরকমভাবে অনেকগুলো বিমান ভেঙে পড়ল ইতিমধ্যেই, এটা গোটা পৃথিবীর কাছেই এটা অত্যন্ত একটা আতঙ্কের হয়ে একটা এই আতঙ্কের বিষয় তৈরি হয়েছে। তো এ নিয়ে আমাদের তরফ থেকে আমাদের এই প্রতিক্রিয়া আমি জানালাম। ব্যুরো রিপোর্ট, জেসবা 24 বাংলা।